এর গুলি লাগে হচ্ছে 5 তারিখ সন্ধ্যার পরে, যতটুকু আমরা জানতে পারছি আর কি। তো রাত 10টার পরে আমরা সংবাদ পাইছি যে গুলিবিদ্ধ আবদুল্লাহ নামের একজন। তো এর সাথে কেউ ছিল না সেই সময়। তো হঠাৎ ফোন পাওয়ার পরে আমরা ঢাকাতেও কেউ ছিল না, সব আমরা আমাদের যশোর বেনাপোল আমাদের গ্রামের বাসা, তো ওখানেই ছিলাম। তারপরে একে হসপিটালে আনা হয়। এর আগে মিরপুরে নিয়ে যাওয়া হয়, ব্যান্ডেজ করার পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তো এখানে আসার পরে আপনার 12 থেকে 13 ঘন্টা এখানেই ছিল, কোনো ট্রিটমেন্ট হয় নাই, নিচেই ফেলানো ছিল। তারপরে হয়তো ভোর 6টার দিকে ট্রিটমেন্ট শুরু হয়, অপারেশন শেষ হয় 8টার দিকে, গুলিটা বের করা হয় 6 তারিখে। তারপরে 10 তারিখ, 10 তারিখে একে এক পর্যায়ে বলা যায় জোরপূর্বক রিলিজ দেওয়া হয়। এই স্বাভাবিক না, সুস্থ না সেই সময়ও, শুধু রোগীর কাছে একবার ডাক্তার এসে জিজ্ঞাসা করে যে তুমি কি সুস্থ, অ্যান্ড রোগী স্বাভাবিকভাবে বলছে হ্যাঁ আমি সুস্থ। তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনারা বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে 2 দিন ছিল, ওখান থেকে ইনফেক্টেড হয়ে যায় জায়গাটা সম্পূর্ণভাবে, আর ওখান থেকে ব্রেন আউট হওয়া শুরু হয়, মানে অনবরত ব্রেন আউট হইতে থাকে, মানে কোনো টিপা না, কোনো কিছুই না, জাস্ট নিজের প্রেশারে, ব্রেনের একটা প্রেশারে ব্রেন আউট হওয়া শুরু করে। তো সেই সময় আমরা ছিলাম খুলনা মেডিকেল হসপিটালে। তো রাত 2টার সময় থেকে এটা শুরু হয়, আর ওখান থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা এখানে রাখাটা আপনাদের রিস্ক হয়ে যাবে, আপনারা ঢাকায় নিয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব। তো আমরা ঢাকা মেডিকেলে সেই রাত 4টার সময় রওনা দিয়ে সকাল 8টার সময় পৌঁছাই। সেখান থেকে এই যে 12 তারিখ আমরা পৌঁছাই ঢাকাতে। তো এই যে সেদিন একটা অপারেশন হয়েছিল, আর আজকে একটা অপারেশন হয়েছে। ওই দিনেও ড্রেসিং হয়েছে, আজকেও ড্রেসিং হয়েছে। সিভিয়ার কোনো অপারেশন এখনও হয় নাই। তোর জায়গাটা এত দূর পরিমাণ আর কি গর্ত, ভিতরে কিছুই নেই। তো জায়গাটা বারবার ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে, আর তারপরে ওটা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে নেওয়া হবে, ওটাতে সম্পূর্ণ ঢেকে দেওয়ার জন্য, এই আর কি। তো আগে যতটুক এর খেয়াল রাখা হতো হসপিটালে, তার থেকে এখন খেয়ালের ইয়েটা বাড়ছে আর কি। সবাই একটু বেশি খেয়াল রাখতেছে, কেয়ার করতেছে। একদম মাথার মিডিল বরাবর গুলিটা লাগছে। ওর মুখ থেকে ও দুই একটা শব্দ বের করতেছে, কোনো সেন্টেন্স বলতে পারতেছে না ক্লিয়ারলি। তো ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে গুলিটা কীভাবে লাগে। তো ও আন্দোলনে যাচ্ছিল হয়তো কোথাও একটা, কারণ ওর ফোন যখন বের করছি একটা মানে 5 তারিখের পরে তো কোনো আন্দোলন হয় নাই ওখানে। পুলিশ আর সাধারণ জনতার ভিতরে দেখছিলাম, যতটুকু ওর ফোনে দেখছি, একটা বিক্ষোভ চলতেছিল আর কি। ও বারবার ওর ক্যামেরা অন করে বলতেছে যে আমাদের পুলিশ ওইদিকে যাইতে দিচ্ছে না, কেন দিচ্ছে না আমরা জানি না, এখনও দেশটা স্বাধীন হয়ে গেছে তারপর আমরা ওই পাশে যাইতে পারতেছে না। অনেক মানুষ ওইখানে ছিল রাস্তাতেই, ওদের ভিতরেই ছিল। তো হঠাৎ যে কীভাবে লাগছে এটা আমরা কেউ জানি না, ওর সাথেও কেউ ছিল না যে তারা জানবে। সেই সময় যখন ওর গুলিটা লাগছে, ওর মুখ থেকে শুনছি যে সবার মাথায় গুলি লাগছে ওই সময়টায়। এটা পুলিশ মারছে, পুলিশের সাথেও আরও কেউ ছিল যারা পুলিশের পোশাক পরা ছিল না, এটা ওর মুখ থেকে শোনা। পুলিশের পোশাক পরা ছিল না, কিন্তু তারপরেও তারা তারাই মারছে, সবাইরে হেডশট করছে, সবার মাথায় মারছে। আল্লাহ রহমতে বেঁচে গেছে, বাই চান্স আল্লাহ বাঁচাই দিছে। এছাড়া ওখানে যারা ছিল সবাই মারা গেছে। রিকভারি আস্তে আস্তে হবে, খুবই দেরিতে হবে, কিন্তু রিকভারি হবে। আস্তে আস্তে জ্ঞান ফিরছে মোটামুটি। আগে তো মানুষ চিনতে একটু সময় লাগতো, এখনও লাগতেছে, কিন্তু আস্তে আস্তে ডেভেলপের দিকে যাচ্ছে ওর সিচুয়েশন। পরিবারের কন্ডিশন খুবই মানে আর কি, কারণ ওর বাবা হচ্ছে কৃষক, এখান থেকে একটু ডোনেশন পাচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার ছেলের দোয়া করবে, এই দোয়া যেন আমার ছেলেটা ভালো হয়, আমি এই কামনা করছি। আর আল্লাহর কাছে কামনা করছি যে আমার ছেলে সুস্থ হয়ে যাক। আর দেশের স্বার্থের জন্য, দেশের জন্য সে গুলি খেয়েছে। আজকে দেশ শান্ত আছে, আমরা সবাই শান্ত আছি। আমার যারা ছাত্র সমাজ ছিল, ছাত্র সমাজ সবাই মিলে, মানে এরা সবাই পারিনি, হয়তো এর সাথে আরও দল যোগাযোগ দিয়ে এরা দলে ভারী করে সরকারকে মানে সরাইয়েছে। যাই হোক, সেইভাবে এখন তো দেশ শান্ত আছে। এখন আমার ছেলে গুলি খাইছে, আরও ভাইরা গুলি খেয়েছে, আরও ছাত্র গুলি খেয়েছে, এরকম হাজার হাজার ছাত্র তো এই দেশে মারা গেছে। যাই হোক, আমরা এটা টিভির পর্দায় দেখেছি, নেটে দেখেছি, ভিডিও দেখেছি। আমার ছেলে গুলি খাইছে, যে এখনও আছে, সে জীবিত,
আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করছি যে আল্লাহ আমার ছেলের ভালো করে দেখ। আমি দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যে আমার ছেলের জন্য যে দোয়া করুক, আমার ছেলে যেন ভালো হয়ে যাক। আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। এ হচ্ছে আমার ছোটো ছেলে, আমার 4টে বাচ্চা, 1 মেয়ে 3 ছেলে। আমার এই ছোটো ছেলে এর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার ছেলে লেখাপড়া করবে, অনেক বড় হবে। আমি সেই কামনা করে তো আমি আজকে কৃষিকাজ করে এত কষ্ট করে মেহনত করে তাকে পয়সা করে দিয়ে আমি ঢাকা শহরে রেখে তার আমি পড়াশুনো করাই। যে মানুষের মতন মানুষ হবে, দেশের জন্য দেশের মানুষের খেদমত করবে, এই আশায় তো শুধু আমি কেন, এরকম প্রত্যেকটা মা প্রত্যেকটা বাপ এই আশা নিয়ে সন্তান মানুষ করে। এছাড়া আর আমি কী বলতে পারি যে আজকে গুলি খেয়েছে পড়ে আছে, মৃত্যুর শয্যায় রয়েছে। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আমার দেশবাসীর কাছে আমি দোয়া চাই যে আমার ছেলের জন্য যেন দোয়া করে। চিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত আমরা প্রথম চান্সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তখন আমরা জানতেও পারিনি। আর তখন এরকম এখন যে টাকাটা অনুদান হয় তো এখানে তখন ছাত্র সমাজরা দিচ্ছে, তখন তো এটা দিত না বা আমরা তখন পাইনি। সেই অবস্থায় দেখা যাচ্ছে আমাদের মেলা অর্থদণ্ড হয়ে গেছে। এখন ওইটা হচ্ছে না। এখন বিভিন্ন ছাত্র সমাজরা এখানে আসছে, তারা অনুদান দিচ্ছে। এর মোটামুটি আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারছি এবং আমরাও সবাই মিলে আমরা বেঁচে যাচ্ছি। ছাত্র সমাজরা এখানে প্রত্যেক দিন তারা দলে দলে আসে এবং আপনাদের মতন ভাইরাও প্রত্যেক দিন দলে দলে এসে প্রত্যেকটা ছাত্রর প্রত্যেকটা প্রত্যেকটা বিদ্রোহ যারা হয়েছে তাদেরকে খোঁজ নিয়ে যাচ্ছে। এখন নির্বাচন হলে যে আসবে, নির্বাচন বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, সেই আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসুক বা বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসুক, দেশে একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে একটা নির্বাচন এই দেশে হোক। কারণ আজকে আমরা দীর্ঘদিন আমরা নির্বাচন মানে ভোটই দিতে পারিনি। আমরা হাতে করে যেন ভোটটা দিতে পারি, এই হচ্ছে আমরা আশাবাদী।